مولانا محمد وعلى آله وصحابه وسلم. لا إله إلا الله 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 لا إله إلا الله. ترى قرب لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম. বড়ইতলী পঞ্চম জামে মসজিদের এই বৎসরের দ্বীনী জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হযরত, আমার মায়ার যুবক ভাই হল, তালবায় আজিজ হল, বাড়িঘরে থাকা সম্মানিতা মা আর বইন হল, সমস্ত দিন ব্যাপিয়া দিনী আলোচনা পেশ করা হয়েছে। মাগরিব বাদ থেকে লাগাইয়া আমি এইবার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমি এক নালায়ক কমবখতে আরও আলোচনা কর্ম এবং ফায়দা হইব এটা আমি আশা করিয়েন না। আমি শুধুমাত্র দাওয়াত রাখছি হিসাবে 34 মিনিট লেটে আমি আইয়া আজিছি। রাস্তাঘাটের সমস্যার কারণে বাঙ্গা রাস্তা যে ডিস্টেন্স কাভার করতে লাগে, বাঙ্গা রাস্তার কারণে টাইমরে জাগাত রাখা গেছে না, এর লাগে ক্ষমা প্রার্থী, আল্লাহর হস্তে মাফ দিবা। আমি টাইমর বড় গুরুত্ব এবং খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমারে মাফ দিতা, আপনারাও দিবা হোকা ইনশাআল্লাহ। তোরা মাগরিব বাদল লাগান হোকা আচ্ছা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা কবুল হরকা হোকা আমি। এখন ওয়াজআলনা লাইলা লিবাসার সময়, ওয়াজআলনা নাহারা মাআশার সময় নাই। এখন ঘুমাইবার সময়, আরাম কর্তা খালকের দিনপুর কিছু ডিউটি আছে, ইতার ইন্তজাম আছে, এর লাগিন খানি আছে, ঘুম আছে। এর লাগিন অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করিয়া আমার কথারে আমি আটাইবার চেষ্টা করব। বরাক তথা ভারতবর্ষের মধ্যে সেরা উলামায়ে কেরামগুলোর মধ্যে একজন আলেমে দ্বীন আপনারা আজকে পাইছেন। এর লাগিন দোয়া হকা মুফতি মৌলানা মাহবুবুল আলম কাসিমি সাহেব দেখিয়ার নাম। আল্লাহ তাআলা এই বাইর হায়াত রে নেক হায়াত দিয়ে বদলিয়া দেখা হোক আমিন। আল্লাহর বান্দার খুসুসিয়ত স্পেশালিটি বয়ান করার মতো নয়। সাজ্জাদ নোমানি সাহেবে একটা গ্রুপ বানাইছেন, যে গ্রুপের মধ্যে হজরতরে আছেন মুফতি মাহবুব সাহেবরে আপনারা সন্তান। খালাইন বাড়ি না এনে গুমরাত, জি মাতই না এখানে গুমরাত বাড়ি। আল্লাহর বান্দার স্পেশালিটি থাকার কারণে, বিশেষ গুণের অধিকারী হওয়ার কারণে নাসাইহ আর নসিহত যারা পেশ করে উলামায়ে কেরাম, এরারে কিছু সিস্টেম বান্ধিয়া দেওয়া হয়েছে। ও সিস্টেম সমস্ত ভারতবর্ষের স্টেটও যাওয়ার লাগিন সাজ্জাদ নোমানি সাহেবে উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দর নিসবতে জামিয়া জালালিয়া হুজাই, জয়নগর মাদ্রাসা হুজাই, বাসান্দি মাদ্রাসা, বদরপুর মাদ্রাসা, আসিমগঞ্জ টাইটেল, হাইলাকান্দি টাইটেল ইত্যাদি আমি কিছু নাম ধরলাম। ওলা মাদারিস সমূহের মধ্যে আল্লাহ তাআলা মায়ার বান্দা হল দিয়া যেন খিদমত করাইতরা, এরারে দিয়ে একটা গ্রুপ বানাইয়া একান্তে নির্জনে গোপনে লুকাইয়া কিছু মশওয়ারা উলামায়ে কেরামরে দেওয়ার লাগিন যে কোন নেহেজে, কোন স্টাইলে, কোন সিস্টেমে, কোন এলাকাত কোন তকরির করা হইতো, এর লাগিন একটা ইন্তজাম বানানো হয়েছে। বিতর্কিত কোনো কথা না, সাংগঠনিক কোনো মন্তব্য না, সরকার বিরোধী কোনো আলোচনা না, কোনো ডিসকাশন অ্যাবাউট এন্ট্রি যারা বিরোধী, সরকারের বিরোধী দল, এরা সম্পর্কেও না, সরকার সম্পর্কেও না, সংবিধান মানিয়া, আইন কানুন মানিয়া, আল্লাহর কালাম আর রাসূলের হাদিসের সামনে রাখিয়া ইত্তেফাকান একলগে সারায় মিলিয়া জেলা দিনের কর্মরে অ্যাডভান্স করা যায়, এই সূত্রে একটা গ্রুপ বানানো হয়েছে। এই গ্রুপের এক জিম্মাদার মাহবুব ভাই, আলহামদুলিল্লাহ। হুজাই এক রিশতা সম্পর্ক থাকার কারণে জলসার উসিলায়
ও আমি এক জায়গা বার করিয়া দিছি অনেক গেছলা টাইম তো গিয়া মাশা আল্লাহ অনেক মাদারিসর ওলামা হলকে মিলিয়া এই মশওয়ারা সাজ্জাদ সাবর বদরপুর বখারিত আইসই না দাওয়াত দেওয়া হয়েছিল। আইলে আমরা দেখলাম মানে জানে দেখলে আল্লাহর কথা মনে হয় সুবহানাল্লাহ। ভারতবর্ষ নয় সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে জবরদস্ত আলিমে দিন এবং অলিয়ে কামিল সাজ্জাদ নোমানি সাহেব এবং খেনে ওইটা না তানফির নাম হইল পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামত বরকাতুহুল আলিয়া জাইন ওয়ালা আল্লাহওয়ালা জাইন দারুল উলুম দেওবন্দ একবার আইসলা যাওয়ার 3 দিন বাদ পর্যন্ত যুবক হলে আল্লাহর জিকির করছেন সুবহানাল্লাহ। ওয়ালা আসর আল্লাহর বান্দার তো তান সুযোগ্য উত্তরসূরি খালিলুর রহমান সাজ্জাদ নোমানি সাহেব ও তান ইন্তেজাম বানানি হয়েছে এইটা তাইন বানাইছেন এবং ওলামায়ে কেরামরা চিত্রাইছেন সমস্ত ইন্ডিয়ার মধ্যে এর একজন হইলে আমরা মাহবুব ভাই। তো ভবিষ্যতের উজ্জ্বল এক নক্ষত্র অনু আইসেন তাইনও আলোচনা করছেন। আল্লাহ তাআলা तमाम আলোচনারে জান্নাতুল ফিরদৌসতে বদলিয়া দেখ হোক আল্লাহুম্মা আমিন। ভাই হল আল্লাহ তাআলা আমরা সবরে নিয়ামতের মধ্যে ডুবাইয়ার আসছেন। এখন আমরা গিয়া ঘুমাইব না, তোরা মাতন জানি আমার লগে মাত অত্যন্ত সংক্ষেপ থাকবো। এখন আমরা গিয়া ঘুমাইব। জি ঘুম একটা আল্লাহর নিয়ামত, একটা কিতা আল্লাহর নিয়ামত। ঘুমর কদরদানি আমরা করতাম, ঘুম নামক নিয়ামতের কদরদানি করতাম যদি আমরা টাইম মতো ঘুমাই। দুনিয়ার এডুকেশনে ওখর আর ইসলামে তো 1500 বছর আগে হয়েছে। ওয়াল ফাজর আল্লাহ কসম খাইতরা সকালকুর সময়ের সুবহানাল্লাহ। আর দুনিয়া হর আর্লি টু বেড আর্লি টু রাইজ, আগে হতো আগে উঠো, বুঝা যায়নি। আর এর আগে আল্লাহ সারা 24 ঘন্টার ভিতরে মুবারক 2টা সময় আছে। একটা হইল আসরের ওয়াক্ত, একটা হইল ফজরের ওয়াক্ত। এই ফজরের সময়ের কসম আল্লাহ খাইন, আসরের সময়ের কসম আল্লাহ খাইন। ফারবানি একবার জোরে সুবহানাল্লাহ হইতা ফারসেন দেখা যায় আলহামদুলিল্লাহ। ওয়াল ফাজর আল্লাহ কসম খাইন ফজরের সময়ের। আল্লাহর কসম খাওয়ার কিছু কানুন আছে। আল্লাহ কসম খেনে খাইলা এখান খাওয়ার উদ্দেশ্য নাই, কসম আল্লাহ খাইন যেন খাইন এর বাদে গুরুত্বপূর্ণ কিছু মাত হয় এর লাগিন আগে আল্লাহ কসম খাইন কথার ইম্পর্টেন্সি সত্যতা বাড়াইবার লাগে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সময়ের কসম খাইতরা, যুগের কসম খাইতরা সূরা আসর, আর ফজরের কসম খাইতরা ফজরের সময়ের। তার মানে ফজরের সময়টা আল্লাহর কাছে বড় দামি, তাই সাইত্রা বান্দার কাছে ওটা দামি হয়ে যাক সুবহানাল্লাহ। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে ফজরের কসম খাইন, সময়ের কসম খাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময়ের কসম খাইয়ার। তার মানে এই সময়টা বড় দামি, তুমি তাই এই সময়ের বড় দাম দেও। এই সময় তোমরা অ্যাডভান্স উঠো, সূর্য উঠিবার আগে তোমরা উঠো সুবহানাল্লাহ। কিন্তু আমরা সূর্য উঠিবার আগে উঠি না। বদরপুর টাউনে গেলে, শিলচার শহরতলিত গেলে, তারাপুর খালি যদি ওভারব্রিজও যাইন ফজরের নামাজ পড়িয়া, আর খালাইন বাজারও যাইন অথবা হিলাটা সাইডে দেখবা এখন সমস্ত বরাকগুলির মধ্যে আমি দেখি আর মুসলমান হল থাকি গैर মুসলমানরা সকালে আটে বেশি মাত বুঝে জানি। সকালে ফজর বাদে আমরার মানুষ থেকে তারার মানুষ বেশি আটে। তার মানে আল্লাহ দাম দিতরা ফজরের সময়ের কসম খাইতরা ফজরের সময়ের 1500 বছর আগর। আর এর আগে আল্লাহ লৌহে মাহফুজ কোরআনে কারীম লিপিবদ্ধ করিয়া রাখছেন। সময়ে সময়ে আল্লাহ লামাইছেন। এই সময়টার দাম আল্লাহর কাছে বড় বেশি, কিন্তু আমরা দাম দেই না। আমার যুবক ভাই ঘুমো থাকে, আপনারা জরুরত ছাড়া উঠিবে না। মাত আমি সংক্ষেপ করব, উঠি আইলে কানেকশন ছুটি যায় রে ভাই। তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ফজরের সময়ের কসম আল্লাহ আল্লাহিন খাইন সুবহ সাদিক থেকে লাগাইয়া সূর্য উদয় হইবার আগ পর্যন্ত এই সময়টা মুবারক সময়। এবং সাইন্টিফিক ওয়েতে দেখা যায় হিলাল আহমেদ সাহারানপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক দেহ বিজ্ঞানী আসলা হিলাল সাহেব। তো আল্লাহর বান্দায় লেখতরা যে সকালকুর সময়ের যে বাতাস, এই বাতাসটা 10টা বড় বড় রোগের শিফা সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর বান্দা ফরমাইন 10টা আমার ইয়াদ নাই, 2টা আমার ইয়াদ আছে।
একটা হইল গিয়া সকাল করে যে বাতাস, এই বাতাসের চোখের দৃষ্টিশক্তিরে আল্লাহ বাড়াইয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর বান্দায় ফরমাইন সকাল যে বাতাস লাগে, হিলাল আহমদ সাহেব ফরমাইন এই সকালের বাতাসে শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে একটা বিশেষ প্রোটিনের ইন্তজাম দিয়া হাড্ডির বেদনা সরাইয়া দেন। সুবহানাল্লাহ। যারা নেক পেইন আছে, ব্যাকবোন পেইন আছে, গাড়র পেইন আছে, শরীরের পেইন আছে, সকালকুর এই মুবারক বাতাসে আপনার পেইনটা হরাইয়া নেই গিয়া। সুবহানাল্লাহ। তো সকালকুর বাতাসের গুরুত্ব খুব বেশি, সকালকুর সময়ের গুরুত্ব বেশি। এর লাগিন আল্লাহ ফজরের সময়ের কসম খাইত্রা আর আসরের সময়ের কসম খাইত্রা। এনে নবী যে কইছেন মাং সল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ পড়িলায় সে জান্নাতি বনি যায়। ঠান্ডার নামাজ 2টা, একটা আসর একটা ফজর। এবার ফজরের কসম খাইন, এবার আসরের কসম খাইন। ওলা আর বেজান কসম খাইছেন আল্লাহ গুরুত্ব বুঝাইবার লাগিন। যেমন দিনকুর কসম খাইত্রা আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাইনা আশর রাতকুর 365 দিনের মধ্যে 10 রাত আছে আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ। ওয়ালাইনা আশর, আশর মানে জমা বহু বচন, রাত্রি সমূহ। 10 রাতকুর কসম আল্লাহ খাইত্রা। কোন 10 রাত? যে 10 রাতকুর কসম আল্লাহ খাইত্রা। কসম তো খাই আমরা আল্লাহর কসম খাইয়া হইয়ার হই না হই না, এখানে আমরা হই আল্লাহর কসম খাইয়া হইয়ার। ওখান এর লাগিন হই কথার সত্যতা বুঝাইতে গিয়া, কথার দাম বাড়াইতে গিয়া, কথা ওখান হাসা ওখান বিলিভনেস বাড়াইবার লাগিন আমরা হই আল্লাহর কসম খাইয়া হইয়ার। অন্য কসম খাওয়া যাইজ নাই। যেমন আমরা বেটিংতে হইন কুরআন খাফন হইয়ার হইন নেন। আপনারা এখানে মাতুন না দেখি ও কইছেন জি হয়। কুরআন খাফন এটা হইন হইন নেন, এটা হারাম। কোরআনের কসম খাওয়া, কফনের কসম খাওয়া হারাম। কসম একমাত্র খাওয়া যায় খার আল্লাহর কসম। তো আল্লাহ তাআলা আবার কসম খাইতে রাখেন। আল্লাহর কালাম তো লা রাইবা ফি, আল্লাহর কালাম তো হাকিম। আল্লাহর কালাম সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার কালামের গুরুত্ব অনুধাবন করার লাগে না আমি আল্লাহ কসম খাওয়া লাগে না। যেমন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও আয়াতর আইবার আগ পর্যন্ত আল্লাহ কসম খাইন। ওয়াত্তিন কসম খাইতরা 3 ফলর, ওয়াজ্জাইতুন কসম খাইতরা জাইতুন ফলর, ওয়াতুরি সিনিন কসম খাইতরা সিনিন পাহাড়র, হাযাল বালাদিল আমিন কসম খাইতরা মক্কা মুআজ্জামার। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ কইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চাইলে ওয়াত্তিন সূরা লাকাদ খালাকনাল ইনসান থেকে শুরু করতে পারলাম না। ইনো অত কসম খাইবার দরকার নাই। নিশ্চয় কসমর গুরুত্ব আছে আল্লাহর। এর লাগিন আল্লাহ কসম আগে খাইন। তার মকসদ হইল আল্লাহর যে আমি আল্লাহ চাইয়ার তোমার তান্ডে গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাইয়া বুঝাইয়ার। 2 জিনিস বুঝিলাও। এক হইল কসম খাইয়ার এই কথাটা গুরুত্ব বেশি আমার কাছে, এর লাগিন কসম খাইয়ার। 2 নম্বরে আমি আল্লাহ গুরুত্বপূর্ণ একটা মাত মাতিয়ার, এর লাগিন আমি আল্লাহ কসম খাইয়ার। সুবহানাল্লাহ। ওয়ালায়ালিন আশর 10 রাতকুর কসম আল্লাহ এর লাগিন খাইন যে 365 দিনকুর মধ্যে 10টা রাত আছে যে রাতকুর কসম আল্লাহ খাইত্রা আল্লাহর কাছে বড় দামি। আর যেহেতু আল্লাহর কাছে দামি, মালিকর কাছে দামি, গুলামর কাছেও দামি। সুবহানাল্লাহ। 10 রাত মুফাসসিরিন কেরাম হলে দ্বিধা বিভক্ত হইয়া এক গুরু এক মন্তব্য করেন। এক গুরু হইন যে এই 10 রাত দি মুরাদ লইছেন আল্লাহ হজর মাসর ফইলাকুর 10 দিন। সুবহানাল্লাহ। 10 হজর মাসর ফইলা 10 দিন ওইলে বাদর আয়াত কিতা ওয়াশাফ ওয়াল ওয়িত্র জুড় এবং বেজুড়ের কসম আল্লাহ খাইন বাদর আয়াত। এই আয়াতে ইন্ডিকেট করে, দলালত করে যে আল্লাহ ই 10 রাতকুর কসম খাইত্রা হজর মাস, কারণ ইনো আরফার দিনও আছে। সুবহানাল্লাহ হবে না? আরফার দিনও আছে আর কোরবানিও আছে। এর লাগিন আল্লাহ রাব্বুল আলামিনে ইনো 10 রাত বুঝাইতে গিয়া হজর 10 রাত হইতরা। আরেক গুলো এখন জি না আপনার আর এই মাঠ ঠিক আছে। মুফাসসিরিন
এটা ঠিক আছে, তবে আরেক ব্যাখ্যা হইল গিয়া যে আল্লাহ এই 10 রাত হইতে লাইলাতুল কদর আছে হিসাবে, ঈদর রাত আছে হিসাবে রমজানের শেষর 10 রাতের আল্লাহ ইন্দতরা সুবহানাল্লাহ। শেষে ইত্তেফাকান সারা মুফাসসিরিন হলে এক মতে সিদ্ধান্ত লইছেন বলে জিয় ইনো আল্লাহ রমজানের শেষর 10 রাত কর কসম খাইতরা সুবহানাল্লাহ। এখানে ইনো জোড় বেজোড় আছে বলে বেজোড় কোনটা বলে 27 তারিখ রাত বেশি সবে কদর যায় সুবহানাল্লাহ কোন। আর ঈদর রাতটা জোড় থাকে বেলে এই রাত কর ফায়দা কিতা বেলে এই রাত কর ফওয়াইদ কতখান লম্বা। আমার আল্লাহ সারা মাসে রমজান মাসে আল্লাহ যত মানুষের মাফ করিয়া দেন, ঈদর রাত এর থেকে বেশি মানুষের মাফ করিয়া দিলাই। এর লাগিন আল্লাহ রাব্বুল আলামিনে 10 রাত কুর কসম খাইতরা খাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো তোরা আগাইয়া গিয়া হইন। এখন আমার শক্ত কথার আগে কসম এর লাগিন খাওয়াইলাম, তোমরার দরকার আছে একটু ব্রেক মারো, মালর বড়াই তাকিয়া অহংকার তাকিয়া শৈল্য স্টেমিনা এনার্জি আছে ওটা একটু রুকিয়া একটু ব্যাক সাইডে ফিরিয়া দেখো না, যেটা উন্মত হলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মানছি না যে বান্দা বান্দিয়ে তারারে আমি কিলা ধ্বংস করলাম, তোরা ফিরিয়া চাও না। কসম খাওয়ার উদ্দেশ্য হইল ওটাই চাওয়া আর নিজের শক্তিরে শক্তি নাই বলিয়া মানিয়া নেওয়া। আল্লাহ যা শক্তি দিছ আমারে এই শক্তি আমার নাই, দেনেওয়ালা তুমি আল্লাহ, মাল দেনেওয়ালা তুমি আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা তুমি আল্লাহ, বিল্ডিং বানাইবার তৌফিক দেনেওয়ালা তুমি আল্লাহ, শরম দেনেওয়ালা তুমি আল্লাহ। ও আল্লাহ ও ইজ্জতর কসম আল্লাহ তোমার, ও জালালিয়তর কসম আল্লাহ তোমার, ও জামালিয়তর কসম আল্লাহ তোমার, ও কাহারিয়তর কসম তোমার আল্লাহর। যে আল্লাহ আমারে মানুষ বানাইলে কিন্তু মানুষ বানানির বাদে খরর মানুষের আমি ফাউরি লইলাম। ও পিছন দিকে ফিরিয়া আল্লাহ কইতরা আজ জাতির বাসাইয়া দেখো, সামুদ জাতির বাসাইয়া দেখো, ইরাম জনগোষ্ঠীর বাসাইয়া দেখো, ইরাম আজাতিল ইমাদ। তোমার টান থেকে আরো বড় বড় মানুষ আসলা। মুফাসসিরিনে কেরাম হলে কইতরা ইরাম জনগোষ্ঠীর মানুষ, ইরাম আজাতিল ইমাদ, এরা আমরা তাকি অনেক লম্বা সুটাম দেহ, বড় বড় হাত, বড় বড় ফাও, বড় মুখ এবং বিশাল দেহর অধিকারী আসলা। আর ইরাম আজাতিল ইমাদ, ইমাদ মানে বিল্ডিং বালাখানা, লম্বা লম্বা উচ্চা বিল্ডিং বানাইতা, যে বিল্ডিং উফরেদি ওলা মাথা তুলা মারি ছাওয়া লাগতো সুবহানাল্লাহ। ব্যাখ্যার মধ্যে তফসিরে মজহরের মধ্যে লেখরা যে এই জমানার যত বড় বড় বিল্ডিং বালাখানা আছে, সারা বিল্ডিং বালাখানার তাকিয়াও উন্নত বিল্ডিং আসখরা বিলওয়াদ ফাত্তর খাটিয়া ইরাম গোষ্ঠীর মানুষে বানাইতে পারতা সুবহানাল্লাহ। ওটা বিল্ডিং বানানির বাদেও ফাত্তর খাটার যে মেশিন এখন যেগুলো আছে, জেসিবি লাগান আরেকটা আছে না জি টিসিবি নাকি তাকে উঠিয়া যেন ফাটে দিয়ে বাইয়া উঠিয়া খাটিয়া গলায় পাত্তর হন চাই। অত বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইবার অনেক আগর মাত ইরাম গোষ্ঠী, সামুদ গোষ্ঠী, আদ জাতি, ফেরাউনের বাহিনী, মুসার শত্রু বাহিনী, এরা সবরে আল্লাহ রাব্বুল আলামিনে ধ্বংস করছেন। বুঝাইতে চাইতরা ওখান তুমি 10 লক্ষ টাকা পাইয়া, 1 কোটি পাইয়া, 10 কোটি পাইয়া, 1000 কোটি পাইয়া, এমএলএ এমপি হইয়া, জেসিবির মালিক বনিয়া, ট্রিপারের মালিক বনিয়া, অ্যান্ড্রয়েড সেটের মালিক বনিয়া, 2 তলা বিল্ডিং বানাইয়া, ক্যাশ ব্যালেন্স কিছু বেশ রাখিয়া, তোরা এলআইসি করিয়া, তোরা ফিক্সড ডিপোজিট করিয়া, আওলাদ ফার্স্টটা পাইয়া, মনে করিও না তোমার শক্তি বাড়ে গেছে সুবহানাল্লাহ। আগে আল্লাহ কসম খাইন আর বাদে আইয়া হইন তুমি তোরা পিছন দিকে ফিরিয়া দেখো, মানুষে তার অতীত ফাউরিলায়। যে মানুষে তার অতীত বলি যায় হে তার সামনে অ্যাডভান্স হইতে পারে না, আর আমরা সামনে বুঝি মৌত পর্যন্ত না। আমার আল্লাহ রাব্বুল আলামিনে সামনা হইতরাও খান ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ ফরমায় আমি সাইয়ার তোমার তার ডাইন হাতর মধ্যে নামায় আমল আও, আমি আল্লাহ মায়া করিয়া ইহসান করিয়া তোমারে বানাইলাম জাহান্নাম দিবার লাগিন নাই, বলকে জান্নাত দিবার লাগিন এবং নামায় আমল তোমার ডাইন হাতর মধ্যে দিবার লাগিন আমি আল্লাহ তোমারে বানাইলাম সুবহানাল্লাহ। ডাইন হাতর মধ্যে আমি আল্লাহ তোমারে নামায় আমল দিতাম না। আজকে শক্তি পরীক্ষা শুরু হয়েছে। আজকে ইউক্রেন দেখুন, ইউক্রেনও আজকে রাশিয়ায় যে অবস্থায় বোমাবাজি করে, যে অবস্থায় বিস্ফোরণ চলে, ইউক্রেনের এত সামান নাই হুনকুয়া আল্লাহর বিচার ধীরে ধীরে না রয়েছে মাতুন না কেন এরে মুসলিম ইসলামিক কান্ট্রির উপরে লাইবর নেই।
ইসলামিক আচ্ছা মাতিনা হক মারত ইসলামিক কান্ট্রির উপরে যখন সমস্যা আইছে তখন তারা তার বিরোধিতা করছে, ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলের পক্ষে ইউক্রেনে সই দিছে। সুবহানাল্লাহ। ইউক্রেনে সই দিল, দিয়া হইল আমি সমগ্র পৃথিবীর শক্তি যাবায় অবায় আমি প্যালেস্টাইনের বিরুদ্ধে মা বোনেন্তর বিরুদ্ধে সারা আসলাম। প্যালেস্টাইনের ছোট ছোট বাচ্চারায় আল্লাহু আকবার ধ্বনি দিয়া আসমান জমিন খাফাইলা সেনাবাহিনীর মোকাবেলা করলাম। আজকে আমার আল্লাহ ইরাম গোষ্ঠীর মতো এই ইউক্রেনবাসীরেও আল্লাহ রাব্বুল আলামিনে আযাবের মধ্যে গ্রেফতার করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সারা পারেন নেন। ও ভাই, এখন এমন এক সময় রাশিয়ায় ভারতবর্ষের লাগে হাত মিলাইতো স্যার, হাত মিলাইয়া থার্ড ওয়ার্ল্ড ওয়ারের হাত ছানি দেখা যায়, তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুয়াত। থার্ড ওয়ার্ল্ড ওয়ার এখন সামনে আর এগুলো শুরু হয়েছে আপনার ইউক্রেন থাকিয়া। আর এমতর আলামাত তখন চাইলে দেখা যায় যে 14-15টা আলামাত তখন আছে, এর মধ্যে একটা হইল মহামারী আইব আর 2 নম্বরে যুদ্ধ শুরু হইব। এই যুদ্ধ ইন্ডিকেট করের, এই যুদ্ধ দলালত করের, মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে আই গেছে। যদি এটা আই যায় আর ইউক্রেন থেকে শুরু হয়, উত্তর পৃথিবীর উত্তর মেরু থেকে শুরু হয়, দক্ষিণ মেরু পর্যন্ত আয়, তাইলে ইনশাআল্লাহ ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, আল্লাহওয়ালা হিসাবে, কোরআনওয়ালা হিসাবে, নবীর উম্মত হিসাবে দাবি করতাম পারি আমরা জয়ী করবা আল্লাহ ইনশাআল্লাহ। সিম্বলে হর, কারণ হেকমত এমন এক জিনিস দেখবা, গোষ্ঠীদ্বন্দ্ব বাজিলে একজনের লগে আরেকজনের সম্পর্ক, আর এর মাঝে বেড়া লাগার বাদে যেগুলোর লগে সম্পর্কর মাঝে বেড়া লাগছে দেখবা এন ফুফুর ঘরের বাই বা মামার ঘরের বাই একজনের বিয়া হয়েছে গোষ্ঠীত। সারার বেড়া লাগলেও টাইম বেড়াইব লাগাইয়া পারেন না, তান যাওয়া লাগে, ওই না হয় না জি, রাইত হলে যায় গোষ্ঠীয়ে বেড়া, কিন্তু কুটুমালা থাকার কারণে হলে যাওয়া লাগে নানি মাতনা খেনে, অথবা টেকার লেনদেন থাকলে যাওয়া লাগে। লাগা গাঁর লগে এই গাঁর বেড়া লাগ গেছে, মাত কথা নাই, কিন্তু টেকার লেনদেন থাকলে, খারবারি লেনদেন থাকলে যাওয়া লাগে। আমার আল্লাহ হেকমত করিয়া সমস্ত বিশ্বর মধ্যে আল্লাহ তাআলা এমন একটা ইন্তজাম লাগাইলা, যে ইন্তজামের কারণে কম সময়ে, আমি সংক্ষেপে হইয়ার কম সময়ে দেখা যায় ইসলাম আর মুসলমানের বিজয় নিশান আমরা হাতের মধ্যে উড়িব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুধুমাত্র ইমানের ঝান্ডা বুলন করিয়া হাতর মধ্যে নাই, আমরা সিনার মধ্যে ইমানের ঝান্ডা বুলন করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুজরাট দেখুন না, গুজরাট দাঙ্গা যখন হয়েছে, দাঙ্গার সময় এমন হালত আসিল, গুজরাট দাঙ্গা যখন স্টার্ট হয়েছে তখন সমগ্র বিশ্বর মধ্যে, খালি ইন্ডিয়া নাই, সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে বিজনেস প্লেসর সুপার পাওয়ার পয়েন্ট আছিল গুজরাট। কাপড় ব্যবসায়ী হলে লক্ষ লক্ষ কোটি টাকা মান্থলি ইনকাম করছে, কিন্তু গুজরাটের মুসলমানে আল্লাহ ফাউরিলেছিল। নাউজুবিল্লাহ হুক্কা। একজন আমির সাহেবে বয়ান দিলা, আমরা মসজিদও গুজরাটর এক সাথী ভাই আমির সাহেব তাই হইলা, যেদিন গুজরাটর এক সাইট লইয়া আইয়া মসজিদ জ্বালাইয়া গড় জ্বালাইয়া এলাকা জ্বালাইয়া আমরার মসজিদও আইবার ইরাদা ডেট হইছে এই অর্ধরাত্রিতে, অথবা রাত্রির 1/3 যাওয়ার মানে, অথবা আপনার শেষাংশে আইয়া আমরার মসজিদ এবং আমরা এলাকা জ্বালাই লইবা। তখন আমরা সারা এলাকার মানুষে মিলিয়া ইরাদা করলাম যে আমরার মসজিদও আমরা রাত খান সব গুজারি করতাম। সারা মসজিদের মধ্যে আইলা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসমান থেকে নামি যায়। যখন তারা আল্লাহু আকবার ধ্বনি উঠাইয়া নামাজ আদায় করেন এবং নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ হয়ে যায়, তাহাজ্জুদের সময় তারা আন্দাজ করলা যে মসজিদের দ্বারে দিয়া গুড়ার ফাওয়ার আওয়াজ হল্লা খান।
একদল গুড়া ওবাইদি গেছে সুবহানাল্লাহ। আর তারা অনুমান করল আল্লাহু আকবার কাবীরা যে আল্লাহ তাআলা আমরা লাগিন মনে হয় ফয়সালা লই লইছই, মনে হয় আসমান থেকে সাহায্য লামাই দিছই সুবহানাল্লাহ। হাত উঠাইয়া দোয়া করলা, ও আমরার আল্লাহ, তুমি তো ও আল্লাহ যে আল্লাহ আস্তা গুজরাট ধ্বংস করাই লাইলাই, কিন্তু আমরার মসজিদের মধ্যে আক্রমণ আনলাই না। মনে হয় আজ রাত তাকিয়া গুজরাট দাঙ্গা মনে হয় বন্ধ হয়ে যার হাসার গুল হাসা ফজর ওইতে দেখা যায় যে ইনর এলাকার মধ্যে আওয়া সিআরপিএফ অকল আওয়া দাঙ্গাবাজ অকল আওয়া বন্ধ হয়ে গেল। আর ও দিন থেকে আল্লাহ কাটাপ করিয়া বন্ধ করে দিলা সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আইল আর ও আল্লাহ খুশ হইলা। জিক্রুল্লাহ, আল্লাহর ফিক্র, আল্লাহর জজব লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন ডাকা শুরু করলা, জিকির শুরু হইল, তিলাওয়াত শুরু হইল, রুনাজারি শুরু হইল, আহাজারি শুরু হইল, গিরিয়াজারি শুরু হইল, জেজা ফেজা শুরু হইল, ক্রন্দন স্টার্ট হইল, তখন আল্লাহর রহমত নামিয়ে আইল। 1021 দিন মেঘ দিছে সুবহানাল্লাহ। গুজরাট দাঙ্গা ফিনিশ। কারণ মানুষে আল্লাহরে ফাউরি লেছিল, আল্লাহ আজাব দিছেন, আবার ডাকিছে। বর্তমানে আজকের দিনে আমি কইয়ার সার্চ করিয়া দেখবা রেশিও সমানুপাতিক হারে ব্যবসায়ী হিসাবে আস্থা পৃথিবীর মধ্যে গুজরাট আর মুসলমান হল বাড়িয়া সুবহানাল্লাহ। আবার আল্লাহ তারারে মাথা উঠাইছে, আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন উঠাইতে সময় লাগে না, পতন করতে সময় লাগে না। আমার মূল মাত গুরিয়াই শেষ মাত আয়াত পড়িছিলাম, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। মনে আছেন? আলহামদুলিল্লাহ। নিয়ামতর শুকুর আদায় যখন মানুষে করে না, তখন হে যে অবস্থায় থাকে হে ইমানদার হইলেও আল্লাহ হইতে হে কুফরি করে। নাউযুবিল্লাহ হুকা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এর বাদে ওয়ালা ইন কাফারতুম। যদি শুকুর আদায় হয় না তাইলে এটা কুফর হয়ে যায়। মানে শুক্রনের উল্টা হইল কুফরুন। খেয়াল কথা রানি ও ভাষা কোয়া শুক্রুন, তার অপোজিট ওয়ার্ড হইল কুফরুন। যদি কোনো মানুষের শুকুর আদায় করে না তাইলে হে কুফর করিলাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তোমরা শাকির বনো না তাইলে কাফির বনি যাইবাই, ইমানদার হইয়াও তোমরা কাফির। খালি গैर মুসলমান হিন্দু বাইন তরে আপনারা কাফির গাইলেইবা না, গুনাহ হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে হইতরা যখন বান্দায় নিয়ামত পাইয়া শুকুর আদায় করে না তখন হে কাফির বনি যায়। হুক নাউযুবিল্লাহ। আল্লাহ শুকর গুজার বান্দা হিসাবে আমরা কবুল করো, আমিন। এখন আয়াতের তর্জমা এটা কিতাতে ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমরা শুকুর আদায় না করলে বেমার আইয়া, মহামারী আইয়া, করোনা আইয়া, এইডস আইয়া, বিভিন্ন সিমটমস খালা বেমার আইয়া, বিভিন্ন সমস্যা আইয়া আমরা বাধা দিব। আল্লাহ আল্লাহ করা সম্ভব কর না। আটাই লইছেন আল্লাহ মক্কা মদিনা যাইবার দিসলা না, এবার হয়তো যাওয়ার সুযোগ দিবা মনে হয়। আল্লাহ একটা বেড়া লাগাই দিছিলাম মক্কা মদিনাত। নাউযুবিল্লাহ কোয়া। এটা আমরা গুনার কারণে, ইস্তেগফারের কারণে মসজিদ নমাজ বন্ধ আছিল, ঈদগাহ নমাজ বন্ধ আছিল, হরম তোয়াফের সময় মানু নাই, রওজায়াতর সালাত সালাম ফটাইতে মানু নাই, জামারাত কাঙ্কর মারতে ভিড় নাই। আপনার ওকুফে আরফার মধ্যে লক্ষ লক্ষ মানুষ, 82 লক্ষ মানুষে 2018 ইংরেজির দোয়া করলা। আর 1900 নাই, 20 নাই, 21 নাই, 22 তুমি আল্লাহ আবার ভরপুর করিয়া মুসলমান রে বেশ করিয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরিবার তৌফিক দেও রে আল্লাহ, আমিন। তো ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার তরজমা হয়ে আমার বয়ান শেষ। শুকুর আদায় করিয়ার না আল্লাহ শরীর দিলা, চোখ দিলা, খান দিলা, নখ দিলা, হাত দিলা, শরীর দিলা, সারা অঙ্গর নিয়ামত আমরা আদায় করি না। মনে করেন আতর বড়ি আঙ্গুল যদি একটা আল্লাহ আমরা হইন পেলে ওগু খাটি ফেলাই দে। মনে করেন অর্ডার আইলো ওগু আপনি খাটি লাইলা। এই আঙ্গুল হইন যদি 3 মাস খাটিয়া তৈরি দেইবা বাদে ডেনড্রাইট বা ফেব্রিকুইক দিয়া লাগাই দিম, ওইব নিলাই আতই না খানে। আচ্ছা ইগু হরাইয়া তুই খারবার ওইব, ইগু তো জেসিবির আগ বাজু অথবা খর বাজু। ও দেখেন ভাত খাইতে সময় এগু লাগে, ওকে ঠেলামারি হারাইয়া দেয় নেন। আচ্ছা শুনছেন ওগু দিয়ে আপনি ভাত ঠেলামারি হারাইতে পারবেন? ওটা দিয়ে পারবেন? আতই না খানে গুমুড়া চোখ দিয়ে হোক আপনারা ভাত খাইতে এগু লাগবো নেন। এগুর নাম কিতা? বৃদ্ধাঙ্গুষ্ঠ। এই যে বুড়ি আঙ্গুল যেগু আছে ইগু আতর 500 আঙ্গুলর নেতা, বুঝা যায়নি? ইগু দেখলে জেলা অর্থ বোঝা যায়, ইগু দেখলে ইলা
বুঝা যায় না, সুবহানাল্লাহ হোক না। নেতৃত্ব বহন করে বুড়ি আঙ্গুলে শুনো কোয়া এই আতর শুকুর আদায় আমরা করতাম পারি না। দেখো কোয়া ও আতরে ব্যবহার করো কোয়া আঙ্গুলের এক একটা ফাংশন যদি একলগে আঙ্গুল এখানে করেন অবাজুয়ে দম লাগাই লয় ওলা হইলে শিকিবে মাত বুঝা যারনি ও বইলে গিয়া ওকে বুঝা যারনি আরেক গো হইন এমনি ওয়া নেন কথা কয় বিভিন্ন জিনিস এগুন দিয়ে আন্দাজ করা যায়। কিন্তু এই 5টা আঙ্গুলের মধ্যে খানি আঙ্গুল খাটিলাও ওগুন দিয়ে ভাত খাইতে পারবাইনি, রুটি ছিঁড়িতে পারতাই না। সুবহানাল্লাহ বলে হেনে তো মুস্তাহিদে জমানে হইতরা হবা সাকুয়া যেন 5টা আঙ্গুল দিয়ে ইশারা দিতরা তোমরা নিয়ামত এল্লাগিন আদায় করো। ভাই ও ভাই ও ভাই সারে বাবাই ও যে হাত দিয়ে ওয়ালো ধরছো না বউ তুমি সিধা ও শিয়ানো ও বাসাও 5 আঙ্গুল রে আল্লাহ সেটিং করলা ও বাসাও 5 আঙ্গুল রে আল্লাহ বানাইলা সূর্যোদয় এবং সূর্যাস্ত ও দেখো অবা সূর্য উঠে আমার বাসা কোয়া অবা সূর্য উঠে এবং উঠিয়া আপনার একবারে অন যায় এর বাদে অস্ত যায় রানি মাতনা এখানে ও দেখো আপনার বুড়ি আঙ্গুল ফজর, শাহাদত আঙ্গুল হইল গিয়া জোহর, মধ্যমা হইল আসর, মাগরিব হইল কি অনামিকা আর খানি আঙ্গুল হইল ঈশা। এখন সুবহানাল্লাহ একটা আঙ্গুল ছাড়া আস্তা আত বেকার ওলা একটা অক্ত ছাড়া আপনার জিন্দগি বেকার। সুবহানাল্লাহ। আচ্ছা শুনছেন সোমবারে আত লাগে, মঙ্গলবারে আঙ্গুল ওগুন লাগে, বুধবারে ওগুন আমি ওগুন বান্ধিয়া থই দিই ওইগুন, বৃহস্পতিবারে ওগুন গম লাগাইয়া থই দিই ওলা ওইগুন হাত না এখানে রবার দিক টেকা বান্ধনছেন ওলা আঙ্গুল ওগুন বান্ধিয়া একদিন রাখতে পারবেন, দা ধরতে পারবেন, দা গ্লাস ধরা যান। ও ভাই মুস্তাহিদে জামানে ফরমাইন জেলা আঙ্গুলটা 24 ঘন্টার দরকার ওলা আপনার 5 ওয়াক্তের নামাজ দরকার। সুবহানাল্লাহ। জেলা সূর্য উদিত হয় বুড়ি আঙ্গুল হাতের এই আস্তা 5 আঙ্গুলের মালিকানা দাবি করে হে নেতা ওলা 5 ওয়াক্তের নামাজের নেতা ফজর। সুবহানাল্লাহ। ও ওয়াল ফাজরি দিয়া বুঝাইলাম লাস্টে ওখান নিয়ামতর শুকুর আদায় করতা ফজর থাকি আর একবারে ঈশা পর্যন্ত ইনশাআল্লাহ। তোরা যদি একটা ফুরি হয় তে আপনার চেহারা ওরা চেঞ্জ হয়ে যায়, আপনার জ্বর উঠে যায়, আপনার ঔষধ খাওয়া লাগে, আপনি গাড়ি চালাইতে পারেন না, সারা সমস্যা আই যায়। কিওর কারণে ও আটে কিতা হয়েছে বলে না লাড়িত বিস্ফুরি লাড়িত হয়েছে বিস্ফুরি তার মুখ দেখা হইয়াছে একবারে অবস্থা নাই বুঝা যায় কি গে লাভ থাইয়া আস্তা শরীরের বার বৃত্তর লোকা করে লিছে ওলা নাইনি হালাকে মাত্র বিস্ফুরি ভাই আল্লাহ রব্বুল আলামিনে সাইলিশিয়া বানাইলা হোমিওপ্যাথি মেডিসিন এক ডোজ খাওয়ার লগে লগে আরাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হোক না ওলা আল্লাহ তাআলা সারা শরীরের মধ্যে এমন এক ইন্তজাম দিলা ও সাকওয়া الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। সারা শরীরের সেটিং দিলা ওলা আল্লাহ সমান সমান দিলা। খানর লতি যত বড় ডাইন্দারর বাউদারর এখান অত বড়। যদি আপনার খান বদরুদ্দি সাবুল্লাহ খান এখান হইতো আর আমার ও বাইল্লা খান এখান হইতো সুন্দর লাগলো নি যার ডাইন্দারর খান যত বড় বাউদারর খানও নাকর যে ছিদ্র আছে ডাইন্দারের অগু যত বড় যদি অগু হইতো অত বড় বন্ধুরও খানাল্লা খান আর অগু যদি হইতো আরো হরু কিলা লাগলো না কইছে আল্লাহ হইতো আমার মুখর মাত না আল্লাযী খালাকাক তোমারে বানাইছি ফাসাওয়াক ফাআদালাক। সুবহানাল্লাহ। সুবিন্যস্ত করিয়া সেটিং করিয়া আমি আল্লাহ তোমারে সমান সমান বানাইলাম। একবার তা কইলা না আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ আত্তিল্লা খান আমার খান এখান দিতা এখান মেকুরের খান বানাইয়া দিতা বড় এখান খান ছোট এখান খান হইল নিয়ে না কোনছে ডাইনা তখন 4 হাত লম্বা বাবা তখন 1.5 হাত বলা যদি হইতো কোনছেন কোন সৌন্দর্য আছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক তার মানে আমরা অঙ্গে অঙ্গে হইতাম আলহামদুলিল্লাহ। এরে জেলা চুল বাড়ে যেন চুল কেমন স্পিডে বাড়ে হওয়ার শেষ আর কোনো খাটিতে 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 সারা জিন্দগি চুল খাটিলা এখন হোক না আমারে কেমন রয়েছে বাড়ে বলে সপ্তাহে রয়েছে বাড়ে সপ্তাহে রয়েছে নখ থেকে আরো রয়েছে চুল বাড়ে। আচ্ছা ও চুল বাড়া দেখিনি আমরা বাচ্চা যেন 2 মাসের বাচ্চা 3 মাসের হয় বাড়া দেখিন আমরা দুর্বল না সবল জি আমরা হেরে হেরে কই আমরা বুদ্ধিজীবী মহল বিচারে
কই না আমার আল্লাহ ফরমাই না না, তুমি দুর্বল আমি সবল, তুমি আসগর আমি আকবর। তার লাগে আজান হওয়ার বাদে আমরা দোয়া আরেকটু পড়িতাম, হাদিসও পাইছি। একটা আছে তো লাস্টে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা বা'দাল আযান আর ক্বাবলাল আযান। যখন বান্দা কয় আল্লাহু আকবার আজান হওয়ার বাদে তখন বান্দা হয়তো ও আল্লাহ তুমি আকবার, আনতা আকবার ওয়া আনা আসগর, আমি হরু তুমি বড়। মারহাবাম বিল কাইলিনা আদলা, মারহাবাম বিস সালাতি ওয়া আহলা, সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি ওয়েলকাম জানায়ার, নামাজরে ওয়েলকাম জানায়ার, সাদর সম্ভাষণ জানায়ার। আসো হে নামাজ, আসরের নামাজ তুমি আসো, ওয়েলকাম, সুবহানাল্লাহ। মারহাবাম বিল কাইলিনা আদলা, মারহাবাম বিস সালাতি ওয়া আহলা। আল্লাহ রাব্বুল আলামিনে যদি বান্দায় আজান হওয়ার বাদে ও দোয়া পড়িলাই, তার ফ্যামিলির আল্লাহ নামাজি বানাইয়া দিলাই। সারাই পড়বা মারহাবাম বিল কাইলিনা আদলা, মারহাবাম বিস সালাতি ওয়া আহলা, সুবহানাল্লাহ। ওয়ানা তো ওয়া তাসলাম আল্লাহ শুকর গুজার বান্দা বানবার লাগিন হইতরা তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে আস্তা বডিরে নিয়ামত তে বেরিয়া দিলাম, এর বাদে হও না আলহামদুলিল্লাহ। তো সারা জিন্দগি আপনার নিয়ামতে ভরপুর। নিয়ামতর দিন বাদে কবর যাওয়ার বাদেও আল্লাহ আপনার নিয়ামত দি ভরিয়ে রাখবা। জন্নত যাওয়ার বাদেও আল্লাহ নিয়ামত দিবা। হাউজে কৌসর নিয়ামত, আল্লাহর রাসূলের দিদার ও না আপনার নিয়ামত, আল্লাহ দিদার হইল কি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনে আরশে আজিমর তলে ছায়া দিবা, এটাও নিয়ামত। আপনার শাফাআতে কুবরা নসিব করবা, এটাও নিয়ামত। হাউজে কৌসর খাওয়াইবা, এটাও নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ আর কিতাব বাকি রয়েছে বলে ও তোর দুনিয়ার কবরর হাসরর নিয়ামতর দিন কুর সারা নিয়ামত একবার রাখ। বলে রাখলাম আল্লাহ। বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত একটা বাকি রয়েছে, ওটা সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। বলে কিতা আল্লাহ? বলে আমার সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহর রিদওয়ান, রিদওয়ানুন শব্দের অর্থ হইল গিয়া সন্তুষ্টি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি আকবার একটা শব্দ মাহজুফ লুকাই, এটা হইল নিয়ামত। আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড় নিয়ামত। দুনিয়ার নাজ ও নিয়ামত, কবরের নাজ ও নিয়ামত, জান্নাতের तमाम নিয়ামত বেকার। আল্লাহর সন্তুষ্টি সাকার, আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড়। সুবহানাল্লাহ। এর লাগিন কিয়ামতের দিন এক বান্দায় ও মাত মাতি আমার মাত শেষ, লাস্ট মাত। আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত। যেন সাহাবায়ে কেরামে কইলা খুব খেয়াল করে মাঠটা শুনবা, ইয়া রাসূলুল্লাহ আমরা যে আমাল করি আর এটার বদলা দিবানি আল্লাহ। ও ভাই ভাই, আল্লাহ যে আমরা আমল করি আর জানেন, নামাজ পড়িয়ার, রোজা রাখমু কয়দিন বাদে, ইফতার করমু, সেহরি খাইমু, হজ করিয়ার, জাকাত দিয়ার, মানুষের লগে বালা ব্যবহার করিয়ার, ও আফিনা আনিন নাস মানুষের মাফ করিয়া দিয়ার, সৎকা দিয়ার, বালা ব্যবহার করিয়ার, সালাম করিয়ার, ইমামের বেতন দিয়ার 20,000 দেইনি আমরা। দিমু ইনশাআল্লাহ। হোক ইনশাআল্লাহ। ও যেন বালা বালা আমল করিয়ার ইয়া রাসূলুল্লাহ, ইতা বালা আমলের বিনিময়ে আমরা কি পাব? নবীজি কোনটা মাতিলা না, সুকুতি এখতিয়ার হল্লা। আবার জিগাইলা, আবার নবীজি কোনটা মাতিলা না, আবার জিগাইলা, আবার মাতিলা না। এর বাদে আল্লাহ রাসূলে কইলা, ও সাহাবায়ে কেরাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা আমল করলাম আমার জীবনে, ইতার বিনিময়ে পাইবার আশা আমিও করিয়ার না। সুবহানাল্লাহ। নবীজি কইতরা যেন তান আমলের বিনিময়ে তাইনও পাইবা বলে কোনো আশা নাই। তবে ও আয়াতটা পড়েছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, তবে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত। যদি আল্লাহ মায়া করিয়া কোনো মতে জান্নাত দিলেন তাইলে কামিয়াব। সুবহানাল্লাহ। অন্য এক ঘটনা এক নকল খতরা, এক বেটা জান্নাত যাইবার আগে 500 বছরের ইবাদত লইয়া যাইব। কয় বছর? 500 বছরের কিজাত ইবাদত, মকবুল ইবাদত, মানে একবারে জান্নাত হইবার ঝুঁকা, সন্দেহ নাই। 500 বছরের মকবুল ইবাদত। আল্লাহ কইবা আমার বান্দাকে আমার অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাও, করমজিব হে হইবইতা কিজাত মাত আল্লাহ 500 বছর করলাম ইবাদত, এখন তোমার অনুগ্রহে গিয়ে আমি হামাইতাম নি। আল্লাহ আবার হইবা আমার অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাও, করমইব। ওইবার তো কথা না এখন চাই 500 বছর করলাম আল্লাহ আল্লাহ, মকবুল আল্লাহ আল্লাহ করলাম, এখন আমি বেলে আল্লাহর অনুগ্রহে গিয়া বলে হামাইতে লাগে, এটা এক মাত নিবা। 3 নম্বর বার হওয়ার বাদে
আমার আল্লাহ জাহিম নামক জাহান্নাম তাকিয়া সামান্যতম একটা উত্তাপ গরম এই বান্দার শরীরের মধ্যে লাগাই। গরম লাগার মানে বান্দার গরম লাগার মানে পানির তৃষ্ণা লাগে। আর জান্নাতি হিসাবে হয় আল্লাহ জান্নাত দিবা তো বুঝবাইয়া এখন আমার তৃষ্ণা লাগছে পানি দেও। তখন ফরিস্তা আনিয়া গ্লাস দিয়া পানি দিবা। ইমামে আবু কাতাদা ইবনে আবু কাতাদা রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা গ্লাস লইয়া পানি লইয়া যখন ফরিস্তা আইবা আইয়া কইবা ভাই পানি পান করতে পারবাই তবে একটা শর্তর বিনিময়ে পারবাই। বলে শর্ত কি তা হকুয়া না? বলে 500 বছরের ইবাদত আমারে দেও, এর বাদে এক গ্লাস পানি নেও। সুবহানাল্লাহ। তাই না কইবা ইনশাআল্লাহ 500 বছরের ইবাদত দিলাম, পানিতে দেও আমারে। আল্লাহর বান্দায় পানি পান করিয়া তৃষ্ণা নিবারণ হয় না, আবার হইলা ভাই আমারে আরো তোরা পানি দেও। ফরিস্তা কইবা আরেক গ্লাস পানি আনিয়া নিয়া কইবা আরেক শর্ত, বলে আরো 500 বছর দেও ইবাদতর, এর বাদে আরেক গ্লাস পানি নেও। সুবহানাল্লাহ। ও কইব আর তো মাল আমার কাছে নাই, দিলেইছি আমি। বলে নাতে তো হইতো নাই। ও কইল আমার আল্লাহ বুঝিলাইছি তোমার কারবার, যদি আমি আজকে তোমার বান্দায় 1 কোটি বছর একবারে মকবুল ইবাদত করিয়া আইতাম তাইলে তুমি আটকাইবার হইলে আটকাইতে পারবাই। ও আল্লাহ ইনে কোনো শর্ত আর সন্ধি নাই, বিনা শর্ত এবং সন্ধিতে আল্লাহ তুমি আমার অনুগ্রহপূর্বক ঢুকাও জান্নাতে। সুবহানাল্লাহ। ও গিয়ে হামাইল ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি হইল সবচেয়ে বড় ইবাদত। আমরা আল্লাহ আল্লাহ করিয়া ফাখনামি করিয়া ইবাদত দিয়া জান্নাত যাইমু মোটেও না। অর্ডার মানতে লাগে, ফারাইজ ওয়াজিবাত মুস্তাহাব্বাত সুন্নতে মুআক্কাদা আমল করা লাগে। করতাম আল্লাহ মাফ দিতায়। আমরা গুনাহ উড়া জুবান দিয়ে আমরা ফরিয়ার মাওলা করিম রুকু এবং সিজদা কবুল হইতেও পারে না হইতে পারে। আল্লাহ তোমার সন্তুষ্টি দিয়া আমরা মাফ করিয়া অনুগ্রহ করো হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন, শুকুর আদায় করনেওয়ালা বান্দা বান্দি বানাইয়া আমরা সবরে আল্লাহ জান্নাতুল ফিরদৌসর, জান্নাতে নাঈমর, জান্নাতে আদনর উত্তম দরজা নসিব করুক আল্লাহুম্মা আমিন। وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. أنت معز أنت مذل أنت ذو الجلال والإكرام. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله আমরা জিন্দগির সমস্ত গুনারে নেকি দিয়া বদলাইয়া দিলাও। খেয়েও তোমার জায়গায় তো নাই আল্লাহ, খেনে মাফ করিয়া দিলাই। আল্লাহ তাম গুনারে তুমি নেকি দিয়া তবদিল আতা ফরমাও। আয় আল্লাহ মরাইয়ার আতরাফর তাম মুর্দে কাণ্ডে মাফ করিয়া দেও। যারা জিন্দা আছেন আল্লাহ নেক বানাইয়া দেও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই মসজিদর অসম্পূর্ণ কামরে তুমি আল্লাহ কুদরত থেকে সম্পূর্ণ করিয়া দেও। আল্লাহ ধনী অকল রে গরিব অকল দেও, হাইসিয়ত আন্দাজা সৎকার দিবার তৌফিক তুমি আল্লাহ দেও। ইয়া আরহামার রাহিমিন। এলাকার মা বোনিন ধরে মাফ করিয়া দেও। যে বোনিন তো শাদি হয়েছে না, শাদির ইন্তজাম তুমি আল্লাহ করিয়া দেও। যারা শাদি হয়ে গেছে আওলাদ দাঁড়ায় না, আওলাদের মুখ দেখাইয়া মা বানাইয়া আল্লাহ তুমি তারা শান্তি করো। ইয়া আরহামার রাহিমিন। অভাবরে দূর করিয়া দেও, ঋণ মুক্ত জিন্দগি নসিব ফরমাও। আটখেল পত্রে কুলিয়া দেও, আন্দের পত্রে ফসা করিয়া দেও। এই জলসারে কবুল ফরমাও। জলসার মুকর্রিরিন আর সামিঈন আর মুনতাজিমিন কবুল ফরমাও। শয়তানের तमाम ফাহাশিয়ত থেকে ওরিয়ানিয়ত থেকে আল্লাহ বাঁচাও। ইয়া আল্লাহ বদ্দিনের দাওয়াত থেকে আমরা বাঁচাও। জিন্নাতের মানুষের শরারত থেকে বাঁচাও, আদাওয়াত থেকে বাঁচাও। হিংসা মুক্ত জিন্দগি নসিব ফরমাও, অহংকার মুক্ত জিন্দগি আতা ফরমাও। আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মদদ ফরমাও, ইহসান
ফরমাও, কর্মের ফয়সালা ফরমাও। আল্লাহ তুমি রহমতের গুলজারের মধ্যে রাখো। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার মায়ার ভণ্ডারের ভিতরে আমরা হারাও। ইয়া আল্লাহ তোমার আশিকিনের মধ্যে আমরা শুমার করো। আল্লাহ তোমার জাকিরিন তাইবিন মাগফুরিন জামাতের মধ্যে শুমার করো। আল্লাহ তোমার খাশিয়ত ইলাহি নসিব ফরমাও। আল্লাহ তোমার মারিফত ইলাহি নসিব ফরমাও। আল্লাহ তোমার হাবিবর দিদার নসিব ফরমাও। আল্লাহ বেমার আজার দেখো মাইয়া দেও, হসপিটালে বানিয়ে করে বহুত ভাই হল বনি হল বেমার আছেন। মৌলা করিম तमाम बीमार তুমি আল্লাহ কুদরত থেকে শিফা দিয়ে শিফা আতা ফরমাও। আল্লাহুম্মা শফা'না ফাইন্নাকা খায়রুশ শাফিঈন, মুসিবত থেকে উদ্ধার করো মুসলমান হলরে গैर মুসলমান হলরে সব রে আল্লাহ, বড় ছোট মাঝারি মুসিবত থেকে তুমি আল্লাহ উদ্ধার করো। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহ যা কইলাম তা কবুল ফরমাও, যা বলে গেলাম তাও তুমি কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين লড়িবানা আমি ফাউরি লেছি একটা কথা শোনা কোয়া এরে আল্লাহর কোনো ফায়দা নাই, আল্লাহর কোনো নোকসানও নাই। আমরা করলে আল্লাহরে দিলে আল্লাহর ফায়দা নাই, ফায়দা আমরা আমি দিমু সৎকা, ফায়দা আমার মার আমার বাবার দাদা দাদি সবর। এর লাগিন আগে